শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে এ ধরনের ভাগ দেওয়া আছে, যেখানে ভাজক দেওয়া আছে, এখানে 3 খালি ঘর, আবার উপরে ভাগফল দেওয়া আছে 2। এই ধরনের ভাগফল তোমরা কিভাবে করবে আমি তোমাদের একটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। এখানে তোমাদের দেখো 3 আর খালি ঘর, ভাজক হলো 3, খালি ঘর আর ভাজ্য হলো এখানে দেখো তোমাদের 69, উপরে ভাগফল দেওয়া আছে 2। আবার নিচে যদি তোমরা খেয়াল করে দেখা যাচ্ছে 8 আছে, উপরে 9 থেকে 8 বাদ দিয়ে 1 আছে, অর্থাৎ এখানে 69 থেকে তোমার 68 বাদ গেছে, সেজন্য এখানে 1 তোমার হলো ভাগশেষ আছে। তাহলে তোমাদের বুঝতে হবে এখানে কত দুগুণে হলো 68 হয়, নিশ্চয়ই 34 দুগুণে 68 হয়। তোমরা যদি এখানে খেয়াল করো 34, দেখো 34কে যদি তুমি গুণ করো 2 দিয়ে গুণ করো, তাহলে 34 দুগুণে 4 দুগুণে 8 আর 3 দুগুণে 68, তাহলে বোঝা গেলো এখানে হলো 6 হবে, খালি করে 6। আর যেহেতু 69 থেকে 68 বাদ গেছে 1 হচ্ছে, তার মানে এখানে আমরা দেখলাম 34 দুগুণে 68, তার মানে এখানে হবে কত তোমাদের 4 হবে। তো এখানে এইভাবে এই অঙ্কটা এখানে তোমাদের পূরণ করতে হবে। 34 দুগুণে 68, 69 থেকে 68 বাদ দিলে 1। ঠিক একইভাবে যদি তোমরা নিচের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা দেখো, এখানেও দেখো তোমাদের ভাজক এখানে 1 আর 0, আর ভাজ্য আছে হলো 2 9 0, এবং ভাগফল উপরে আছে 2, একটা খালি ঘর আছে। তার মানে এখানে তোমরা যদি দেখো, আমরা দেখতে পাচ্ছ 2 বাদ দেওয়ার ফলে এখানে 28 হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে বুঝতে হবে কত দুগুণে 28, অর্থাৎ 14 দুগুণে 28। তাহলে এখানে তোমরা 4 দিয়ে দিবা, 14 দুগুণে 28। এখন 29 থেকে 28 বাদ দিলে কত থাকে বন্ধুরা? 1 থাকে, এই যে 1। এখন তোমরা আবার নিচে দেখো কি আছে, 14 আছে, এবং উপরে আছে কত দেখো, এখানে খালি ঘর আছে কিন্তু হলো 3 আসছে ভাগশেষ। তার মানে তোমাদের এখানে বুঝতে হবে যে কত থেকে 14 বাদ দিলে 3 ভাগশেষ, মানে 3 থাকে 17 থেকে, তাহলে এখানে অবশ্যই 17 আছে, 17। তার মানে এখানে তোমাদের বুঝতে হবে এখানে উপরের হলো খালি ঘরটাও হলো তোমার এখানে হলো তোমাদের ভাজ্যের এই ঘরটা ছিল, অঙ্কটা ছিল 7, সেটা নামছে এখানে, যার কারণে এখানে 14 হলো। তাহলে এখানে দেখো 14ই হলো ভাজক 14, এখানেও 14, তার মানে 14 একে 14, 14 একে 14। এখন 17 থেকে 14 বাদ দিলে 3 হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এভাবে তোমাদের হলো এই ধরনের খালি ঘরের ভাগ যদি অঙ্ক থাকে, তো তোমরা এগুলো এভাবে করবে। ধন্যবাদ।